মালয়েশিয়ায় সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, দীর্ঘ ১৭ বছর স্বৈরাচার বিরোধী সংগ্রামে নতুন বাংলাদেশের প্রেক্ষাপট তৈরি হয়েছে। এই অর্জনে জাতীয়তাবাদী আদর্শের প্রবাসী বাংলাদেশির রেমিটেন্স যোদ্ধাদের অবদানকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করা হয়। রবিবার কুয়ালালামপুরের জি টাওয়ার হোটেলে স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনী প্রবাসীদের মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান এবং সঞ্চালনা করেন দফতর সম্পাদক আমিনুল ইসলাম রতন ও হাবিবুর রহমান শিশির। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ কাজী সালাউদ্দিন এবং কোরআন তেলাওয়াত করেন মিরাজ মাঝি। এই সময় আরও বক্তব্য রাখেন কুয়ালালামপুর দূতাবাসের দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্য, মালয়েশিয়া বিএনপির সহ-সভাপতি ড এস.এম. রহমান তনু, ওয়ালিউল্লাহ জাহিদ, ফজলুল করিম সোহরাব, মালয়েশিয়া যুবদলের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাসেল রানা, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হেলাল শিকদার, জাসাসের আহ্বায়ক শেখ আসাদুজ্জামান মাসুম প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম শাহ, সহ-সভাপতি আব্দুল জলিল লিটন, হাজী জাকিরুল আলম, মুয়াজ্জেম হোসেন নিপু, পুডু বিএনপির সভাপতি মোহাম্মদ মানিক, বিএনপি নেতা দাতুক মোহাম্মদ আরিফুল ইসলাম বিলাত, মোহাম্মদ জহিরুল ইসলাম, শরীফুল ইসলাম শরীফ, মালয়েশিয়া যুবদলের সাধারণ সম্পাদক রমজান আলী, সেলিম, নাজমুল, বাদল কারার, সালাহউদ্দিন, জহুর প্রদেশ বিএনপির সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজান চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রুবেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ রহমতুল্লাহ এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা সহ প্রবাসী বাংলাদেশিরা। পরে সংসদ সদস্য নুরুল ইসলাম নয়নকে ফুল দিয়ে বরণ করে নেন যুবদল মালয়েশিয়া শাখার নেতৃবৃন্দ। সবশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আপনারা সরকারকে পদত্যাগে বাধ্য করার জন্য আপনার রেমিটেন্স বন্ধ করে দিয়েছিলেন। এমনিভাবে এই ১৭ বছর ধারাবাহিক সংগ্রামের পরে আমরা যে নতুন বাংলাদেশের প্রেক্ষাপট তৈরি করতে পেরেছিলাম, তার জন্য আপনাদের অনেক অবদান ছিল।